আমি শ্রী প্রণব। আজকের শুভ সকালে আমার পিতা মাতা গুরুজন যারা রয়েছেন তাদের সকলকেই আমার প্রণাম জানিয়ে আমার গুরুদেবের আশীর্বাদ নিয়ে সকালটা শুরু করতে চাই। অখণ্ডলমণ্ডলাকারং ব্যপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি আত্মনাং তং গতি পরমেশ্বরম। যদা যদা হি ধর্মস্য গ্লানিম ভবতি ভারত যদভুত্থানম তদাত্মন সৃজামহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শ্রী লোকনাথায় নমঃ। ওম শ্রী লোকনাথায় নমঃ। ওম শ্রী লোকনাথায় নমঃ। ওম শ্রী লোকনাথায় নমঃ। জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি বিধাতার হাতে। আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি একটা লগ্নে ধরে, একটা লগ্ন, একটা তিথি, একটা সময়, যে যাই বলুন না কেন, একটা ক্ষণ, তা আমরা আমাদের কর্মফল অনুযায়ী এই পৃথিবীতে এসেছি। দেখবেন এই পৃথিবীতে মানুষ হিসেবে এসেও সকলে কিন্তু পূর্ণাঙ্গ মানুষের রূপ পায় না। আমি ঈশ্বরের কাছে অনেক 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 শ্রদ্ধা জ্ঞাপন করি, পিতা মাতার প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি যে তাদের আশীর্বাদে, তাদের করুণায় আমি একদম পূর্ণাঙ্গ মানুষের মতো দেখতে জন্মগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমি আরেকবার শতকোটিবার প্রণাম জানাই আমার গুরুদেব, আমার পিতামাতা, আমার সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণকে। তার দয়ায়, তার কৃপায় এই পৃথিবীতে আছি। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি জীবিত। যত আমার শ্বাস নেওয়ার ক্ষমতা চলে যাবে তখনই আমি হয়তো এই সমাজ সংসারের কাছে একটা বোঝা, তখন আমাকে সবাই নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। অনেকে ভয় পাবে, অনেকে কাছে ফিরবে না। যে মানুষটি 5 মিনিট আগে
সাথে গল্প করেছে, পাশে থেকেছে, পাশে বসেছে, একসাথে খেয়েছে, সেই মানুষটি যখন এই পৃথিবীর মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি পরলোকের উদ্দেশ্যে রওনা দেন, তখন তাকে দেখে অনেকেই ভয় পায়, কাছে যেতে চায় না, তাকে দূর দূর করে চলো, তাড়াতাড়ি একে হাঁটাও। তো কাজেই আমাদের প্রত্যেকটা ক্ষণ যেন শুভ হয়, প্রত্যেকটা সময় যেন প্রত্যেকের জন্য অনেক বেশি সুন্দর হয়, মধুময় হয়। প্রত্যেকেই যেন সুন্দর সুন্দর খবর পায় এবং প্রত্যেকের জীবনে যা যা আশা বাসনা কামনা তা যেন ঈশ্বর পরিপূর্ণ করে দেন। এই ভব সংসার, কয়েকদিনের সংসার, এটা একটা নাট্যমঞ্চ বলতে পারেন। আমরা এই নাট্যমঞ্চ বা হাট বলতে পারেন। হাটে যেমন প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, প্রচুর জিনিস দেখা যায়, প্রচুর কিছু ওখানটায় পাওয়া যায়, সেই রকম আমাদের এই বিশ্ব সংসার, এই জগৎ মাঝে আপনি একটা এই যে মিলন মেলা, এই যে হাট বসেছে, এই চাঁদের হাটে আপনি আপনার ইচ্ছামতো জিনিস কিনতে পারবেন। সেই ইচ্ছামতো জিনিস কিনতে গিয়ে আমরা যেন সেই হাটে যেরকম চোর হয়, মানুষ মানুষকে ঠকায়, আমরা যেন এই জগৎ সংসারে সেটা না করি। কাল্পনিকভাবে আমাদের এই জগৎ সংসারকে আপনি মায়ার সংসার মনে করছেন, না, সত্যিই মায়ার সংসার। আর এই মায়ার সংসার ছেড়ে সবাইকেই যেতেও হবে, আবার আসতেও হবে। কারণ যা যায় তা আবার আসে। আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। আমাদের জন্ম জন্মান্তর শত কোটি বার, 84 লক্ষ বার জন্মগ্রহণ হয়েছে। তারপরে এই দুর্লভ জন্ম, আমাদের এই নবজন্ম, মানব জন্ম। তো এই জন্ম যাতে বৃথা না হয়, সেই জন্য প্রত্যেকেই প্রত্যেকের পাশে দাঁড়াবেন, প্রত্যেকেই প্রত্যেকের সাথে থাকবেন। ভুলে যাবেন না যে আজ ওর বিপদে আপনি থাকবেন না, আপনার বিপদে অন্যজন থাকবে। বিচার কিন্তু এই বেলায় এইখানেই হবে। কাজেই আমি এই সব কথা আজকে না বলে, আজকে প্রত্যেকের জীবনের শুভ কামনা করে, প্রত্যেকের জীবনের মঙ্গল কামনা করে, প্রত্যেকের সাফল্য কামনা করে আমি প্রত্যেকের কাছে আমার জন্য একটু প্রার্থনা চাইছি। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আর সমাজের জন্য কিছু করতে পারি, আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি, আর আমার দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় যা বাবা মায়ের, পিতা মাতার, গুরুজনদের চোখে বা মুখে দুশ্চিন্তার ভাঁজ পড়বে বা ছাপ পড়বে। আমার জন্য যেন এই পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন কখনোই কিয়ৎক্ষণের জন্য অপমানিত বোধ না করে। ঈশ্বরের কাছে আমার আজকের এই বিশেষ দিন 29শে মে আমি আপনাদের কাছে আবার প্রার্থনা করছি, আবার আশীর্বাদ চাইছি। সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। আমিও যেন আপনাদের মতো নিরোগ থাকতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের স্নেহভাজনভাবেই এই পৃথিবীতে যে কটা দিন ঈশ্বর লিখে রেখেছেন সে কটা দিন বেঁচে থাকতে পারি। আবার সবাইকে বড়দের প্রতি প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শেষ করছি।